আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেন তাদেরকে নিয়ে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং সোমবার সন্ধ্যায় তার সঙ্গে প্রথম নামাজ আদায় করেন। কাজী প্রথম কিবলার অনুসারী তিনিই ছিলেন। এরপর ওরাকা ইবনে নওফেল ইসলাম গ্রহণ ধন্য হন, এবং এর পরপরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দীর্ঘদিন তারই অভিভাবকত্ব ও তত্ত্বাবধানে ছিলেন। এক বছর যখন মক্কায় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পিতৃব্য হযরত আব্বাসকে বললেন, চাচা আবু তালিবের পুরুষের সংখ্যা বেশি আর দুর্ভিক্ষ চলছে, এজন্যে আবু তালিবকে কিছু সাহায্য সহযোগিতা করা দরকার, যাতে তার ভার কিছুটা লাঘব হয়। কাজেই তার কোনো সন্তানকে আপনি আর কাউকে আমি নিজ তত্ত্বাবধানে নিয়ে আসি। তারা উভয়ে আবু তালিবের কাছে এসে প্রস্তাবটি উত্থাপন করলেন। আবু তালিব বললেন, আকিলকে আমার জন্য রেখে তোমরা যাকে ইচ্ছে নিয়ে যাও। ফলে তিনি আলীকে এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরকে নিজ অভিভাবকত্ব গ্রহণ করতে পছন্দ করেন। তিনি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবুয়ত লাভের পরদিন অর্থাৎ মঙ্গলবার তার সঙ্গে নামাজ আদায় করেন। ইবনে ইসহাকের বর্ণনা আছে, নবুয়ত লাভের পরবর্তী দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? জবাবে তিনি ইরশাদ করেন, এটাই আল্লাহর দিন। এই দিন নিয়েই নবীগণ পৃথিবীতে আসেন। আমি তোমাকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারই ইবাদত করো এবং লাত উজ্জাকে অস্বীকার করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ তো সম্পূর্ণ নতুন কথা, এর আগে কখনো এই ধরনের কথা শুনিনি। আমি আমার পিতা আবু তালিবের কাছে না শুনে এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা খুবই কঠিন মনে হলো যে এই গোপন বিষয়টি না জানি কারো কাছে প্রকাশ হয়ে পড়ে। কাজেই বললেন, হে আলী, যদি তুমি ইসলাম কবুল করে নাও, তবুও কারো কাছে এটা প্রকাশ করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন। একটা রাতও কাটল না, আলীর অন্তরে ইসলাম প্রবেশ করিয়ে দেওয়া হলো। ভোর হলে তিনি তার সমীপে হাজির হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোন বিষয়ে দাওয়াত দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। লাত উজ্জাকে অস্বীকার করো। মূর্তি পূজা থেকে ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। দীর্ঘদিন পর্যন্ত কিছু কিছু বর্ণনাতে 1 বছর নিজের ইসলাম গ্রহণের কথা আবু তালিবের কাছে গোপন রাখলেন। এর কিছুদিন পরে তার মুক্তিপ্রাপ্ত গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গে নামাজ আদায় করেন।